হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কা সন্দীপ রায় পেজ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর তোমরা সবাই জানো যে আমি সহজে রান্নার কোনো ভিডিও নিয়ে আসি না, তো হঠাৎ করে আজকে ভাবলাম প্রতিদিন স্বামীর পছন্দ মতো রান্না করি, প্রতিদিন মেয়ের পছন্দ মতো রান্না করি, কেননা আজকে আমি আমার পছন্দ মতো কিছু একটা বানাই। তো অল্প সময়ের মাঝে কি বানাতে পারি, তখন হঠাৎ করে আমি ভাবতে লাগলাম, হঠাৎ করে মাথায় আসলো যে কেননা আজকে আমি আমার প্রিয় আলু ভাজাটা রান্না করি, যেটা আমি খেয়ে পছন্দ করি। যে টাইপটা আলু ভাজা তো সবাই খাও, কিন্তু আমার এরকম আলু ভাজাটা আমার খুব ভালো লাগে। তো তোমরা সবাই জানো রেসিপি কিভাবে বানায়, তবুও আমি আমার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগে। তাহলে চলো ঝটপট করে আমি রান্নাঘরে চলে যাই। তো সবার প্রথমে আমি কড়াই বসিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি লাল সর্ষের তেল। তো তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি এখানে 3টে শুকনো লঙ্কা অ্যাড করে দিচ্ছি, কেননা আলু ভাজার সাথে তো জাস্ট ফাটাফাটি লাগে। আমার জানি না কার কীরকম লাগে, আমার কাছে শুকনো লঙ্কা ভাজিটা ভীষণ ভালো লাগে। তো এটাকে উঠিয়ে নিয়ে নেব এখানে। তারপরে ফোড়ন হিসাবে আমি এখানে কালো জিরে দিয়ে দিয়েছি, দিয়ে দেব চপ করে রাখা আলুগুলো, যেগুলো আমি এইভাবে কেটেছি। তো আলুটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি নুন, তারপরে দেব আমি এখানে হলুদের গুঁড়ো, দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। তো দেওয়ার পর আস্তে আস্তে আমি এটাকে একটু লাড়াচাড়া দিচ্ছি। লাড়াচাড়া দেওয়ার পর 5 মিনিটের জন্য আমি এটাকে একটু ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমি কিছুক্ষণ পরে এসে যে না, এটা অনেকটা হয়ে গেছে, তা আর একটু সিদ্ধ হবে আস্তে আস্তে। আমি কমপ্লিট করলাম। তো এখানে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আমার প্রিয় আলু ভাজা। তো তোমরা একটু দেখে নাও কি একটা লোভনীয় হয়েছে না। আর এটার সাথে যখন গরম ভাত দিয়ে ঘি দিয়ে খাবো, এত দারুণ লাগবে, এত ভালো লাগবে, আমি কি বলবো, জাস্ট অসাধারণ। অ্যান্ড আমি জানি এটা খেতে জাস্ট ফাটাফাটি হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।